খিচুড়ি লাভার জামাইদের জন্য আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে নন বিদেশি রান্নাঘরে হাজির হয়ে গেলাম। এই খিচুড়ি রান্না করতে যে উপকরণগুলো লাগছে: লবণ, মরিচ, 4 টুকরা দারচিনি, 8 টুকরা এলাচ, সাথে থাকছে 2 চামচ ধনে গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া এবং 2 চামচ হলুদ গুঁড়া, 6 থেকে 7টি এলাচ এবং 6 থেকে 7টি মাঝারি সাইজের দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আরও নিয়েছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, সাথে আছে 2 চামচ জিরা বাটা, 100 গ্রাম মুসুরের ডাল, 250 গ্রাম মুগ ডাল, যেটা দেশি মুগ ডাল আমরা লালচে করে টেলে নিয়েছি। আপনাদের সেই আকাঙ্ক্ষিত জামাই আদুরি পেজের স্পেশাল ভুনা খিচুড়ি চাউলটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এখানে আপনারা তেজপাতা দেখতে পাচ্ছেন। এই তেজপাতা মূলত স্পেশাল ভুনা খিচুড়ির যে চাউল, ওই চাউলের প্যাকেজিংয়ে পাওয়া যায়। চাউলটি মূলত বাসমতি চাল এবং পোলাও চালের মিশ্রণে তৈরি। আমরা এখানে একটা পরিষ্কার ডেক টাইপের পাতিল নিয়েছি, যে পাতিলটা একটু বড় সাইজের। তো এই পাতিলে রান্না করলে কি হয়, একটু বড় পাতিলে রান্না করলে রান্না করতে সুবিধা হয়। আমরা এখানে 200 গ্রাম সয়াবিন তেল ব্যবহার করেছি। তেলটি একটু গরম হয়ে এলে আমরা তার ভিতরে 1 চিমটি জিরার ফোড়ন দিলাম। জিরা একটু বাদামি হয়ে আসলে আমরা তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর একে একে সব মশলাগুলা দিয়ে দিব। দেখুন, পাশের ছোলায় আমরা চাউলের মাপে 6 পট পানি গরম হতে দিয়েছি। এই মশলাটি এমনভাবে নাড়তে চাড়তে হবে যেন পুড়ে না যায়। তারপর মশলাটি বাদামি হয়ে আসলে আমরা কষানোর জন্য 1 কাপ পানি দিব। এবার আমরা একে একে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, এলাচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এবার আমরা মশলাটি কষানোর জন্য কিছু পরিমাণ লবণ অ্যাড করব। এখানে আমরা স্পেশাল ভুনা খিচুড়ির যে চাউল, আমরা 3 পট চাউল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই চাউলটি ঢেলে দিব। এটি ভালো করে নাড়তে চাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়। এবার আমরা মসুরের ডালটা ঢেলে দিব। তারপর আগে থেকে ভেজে রাখা সেই মুগ ডালটি ঢেলে দিব।
মিনিট ভালো করে নাড়াচাড়ার পর আমরা গরম পানি ঢেলে দিব। পানির সাথে চাউলটি ভালো করে মিক্সড করে দিব এবং 1 চামচ লবণ দিয়ে দিব। বলক এসে গেলে আমরা ঢাকনাটি দিয়ে দিব। ঢাকনাটি খুলে আবার কিছুক্ষণ নাড়বো চাড়বো। ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনাটি দিয়ে দিব। 5 মিনিট পর আবার ঢাকনাটি খুলে আমরা নাড়বো চাড়বো। এবার আমরা 8-10টি কাঁচামরিচ উপরে ছিটিয়ে দেব। জামাই আদুরি পেঁয়াজের সেই খাঁটি ঘি আমরা এই খিচুড়ির উপরে অ্যাপ্লাই করব। এই ঘি এবং কাঁচামরিচের সমন্বয়ে এমন একটি ঘ্রাণের সৃষ্টি হবে যেটা আপনার মন ছুঁয়ে যাবে। এবার আমরা ঢাকনাটি দিয়ে দিব। এবার আমরা পাশের চুলায় একটি লোহার তাওয়া গরম করতে দিয়েছি। এবার আমরা খিচুড়ির ডেকটি তাওয়ার উপরে দিয়ে দিব। এবার আমরা ঢাকনাটি খুলে ভালো করে নাড়াচাড়া দিব। যত নাড়বেন তত খিচুড়িটি সফট হবে। সর্বশেষ আমরা এখানে টেস্টি সল্ট ব্যবহার করেছি। টেস্টি সল্ট ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্যের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়া। এবার আমরা ঢাকনা দিয়ে খাদ্য পরিবেশনের আগ পর্যন্ত দমে রেখে দিব। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমাদের ফেসবুক পেজের লিংকটি ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। ধন্যবাদ।